হাসিনা তুই কবে যাবি? রাজপথে রক্ত কেন? আমরা প্রবাসী বাংলাদেশের ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমি এই হাসিনার যে দোষর এবং বাংলাদেশ মিশন, বাংলাদেশ এমবিসি যেখানে আছে, আপনারা সেই হাসিনার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেন, বাংলাদেশ এমবিসিগুলো তালা লাগিয়ে দেন, বাংলাদেশের যাতে আর কোনো কার্যক্রম প্রবাসের মাটিতে না চালাতে পারে। যতক্ষণ পর্যন্ত আমার দেশের মানুষের উপর গুলি চলবে, যতক্ষণ পর্যন্ত আমার দেশের ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আর ঘরে বসে থাকবো না। আমরা এই কোপেনহেগেন চত্বর থেকে আমি আজকে ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছি, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ডাক দিয়েছেন এক দফা এক দাবি আন্দোলনের সামিল হওয়ার জন্য, এই স্বৈরাচার হাসিনাকে উৎখাত করার জন্য, আসুন আপনারা সবাই মিলে বাংলাদেশের যে গণহত্যা হচ্ছে, বাংলাদেশের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশের রাজপথে যে গুলি হচ্ছে, বাংলাদেশের বিচারের নামে যে প্রশাসন চলছে, বাংলাদেশের মানুষকে যে জিম্মি করে রেখেছে, বাংলাদেশের ইসলামপন্থী টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষদের প্রতি যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতন বন্ধের দাবিতে আপনারা আসুন, আর ঘরে বসে না থাকে এই স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করুন। এবং এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? হাসিনা তুই কবে যাবি? এক দফা এক দাবি, রাজপথে গুলি কেন? গুলি হাসিনা জবাব চাই, রাজপথে গুলি কেন? আমার ভাই মরল কেন? গুলি হাসিনা জবাব চাই, গুলি হাসিনা জবাব চাই, আমার ভাই মরল কেন? সাথী বন্ধুরা আমার, আজকে কোন স্বাধীন দেশে এভাবে মানুষ মরতে পারে না, এভাবে মানুষের উপর গুলি চলতে পারে না। আমার দেশের মানুষের করের টাকা, আমার দেশের সেনাবাহিনী, পুলিশ, বিডিআরের যাদের বেতন হয় মানুষের করের টাকায়, সে পুলিশ দিয়ে, সে আধা সামরিক বাহিনী দিয়ে বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা করছে। সেই হত্যার জন্য আমরা এই কোপেনহেগেন চত্বর থেকে শেখ হাসিনাকে নিন্দা জানাচ্ছি। আজকে আপনি ক্ষমতা থাকার জন্য আর কত চাপ প্রাণহানি করবেন, আর কত রক্ত নেবেন, আর কত রক্ত চাই আপনার? আপনি দয়া করে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দিন। আজকে পৃথিবীর কোন গণতান্ত্রিক সরকার তার দেশের নাগরিকদেরকে এভাবে গুলি করে মারতে পারে না। আগামীতে আমাদের নেত্রী যে ডাক দিয়েছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি এই বাংলাদেশের মানুষকে মুক্ত করে দেন। এবং আপনি যে ট্রাইব্যুনাল গঠন করেছেন, আমরা যুদ্ধ অপরাধী বিচারের বিপক্ষে নয়। আমার নেত্রী আমরা বারবার ক্লিয়ার করেছি, যারা যুদ্ধ অপরাধী আপনার ব্যয়, সেই আপনার ব্যয়ের বাবা সেই ফরিদপুরের রাজাকার নুরা রাজাকারকে আপনি গ্রেফতার করেন, আপনি যুদ্ধ অপরাধী সেই মহাকাকে গ্রেফতার তুই রাজাকার হাতে হাসিনা, হাতে হাসিনা, হাতে মশা, আপনার দলের যে সব যুদ্ধ অপরাধী আছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, এবং আজকে সেই মানবতা বিরোধী অপরাধের দায়ে আজকে বিচারের নামে আপনি প্রশাসন করে নিরীহ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, বাংলাদেশের সাধারণ মানুষ বসে থাকবে না। আপনার সেই মুখোশ উন্মোচন করে আপনার সেই প্রশাসনের ট্রাইব্যুনালের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব এবং সারা বিশ্বে এটার জন্য আন্দোলন ছড়িয়ে দিব। সাথী ভাইরা আমার, আমরা আমাদের নেত্রী যে ডাক দিয়েছেন, আগামীতে নির্দলীয় নিরপেক্ষ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করার জন্য আপনাকে আমরা আর কোনো সময় দিতে চাই না। আপনি যদি আর প্রাণহানি করেন, আপনি যদি আর একটা গুলি চালান, তাহলে সারা বিশ্বে আপনার যত এমবেসি আছে, আপনার যত মিশন আছে, আপনার যত দালাল আছে, সেই দালালদেরকে আমরা ধরে ধরে চেষ্টা করব। আজকে এই কখনগর চত্বর থেকে আমরা আপনাকে ডেনমার্কে শেখ হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা শেখ হাসিনাকে এই কোপেনহেগেনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। যত মন্ত্রী পরিষদের যত দালাল আগামীতে কোপেনহেগেনে আসলে আমরা তাদেরকে প্রতিহত করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আগামীতে যে আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করেছি, আমি আবারও বলছি, আমরা ডেনিশ পররাষ্ট্র মন্ত্রীর সাথে টাইম নিয়েছি। আমরা আমাদের স্মারকলিপি প্রদান করব। ডেনিশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রতিবাদ জানিয়ে আসবো। আমরা ডেনিশ পার্লামেন্টের সামনে আবারও বিক্ষোভ দেব এবং আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সামনে ব্রাসেলসে আগামী 11 মার্চ যে সারা ইউরোপ ব্যাপী আমরা সেই ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের ন্যাশনাল ঘেরাও করব। ইনশাআল্লাহ আপনাদের সাথে সবাই দেখা হবে এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের ডাকে এসে এই ঠান্ডার ভিতরে কষ্ট করে আসার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ এবং শহীদ জিয়া অমর হোক এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্ত করে তাদের ফাঁসি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।